এখানে মাটিগাড়া এলাকাটা খুব খারাপ অবস্থা, অনেক দিন ধরেই আমরা পুলিশকে বারবার জানিয়েছি। এটা এখানে আরেকটা সন্দেশকালীর মতো অবস্থা। এর আগেও ড্রাগস প্যাটেলাররা একটা ছাত্রীকে মেরে দিয়েছে, 4-5টা খুন হয়েছে। নির্বাচন সেন্টার পুলিশ ছিল বলে চলছে, এবং গতকাল দুপুর থেকেই যারা বুথে বসছিল তাদেরকে ধমকাচ্ছিল। রাতের দিকে আমরা বিকালে থানায় রাতে অনেকে মেরেছে, 10 জনকে কৈলাস আব্দুল, মোহাম্মদ আব্দুল সহ তারা নেতৃত্বে আমাদের বিজেপির কর্মীদেরকে আঘাত করেছে। ফলে আমরা থানাকে জানিয়েছিলাম যে তাদের গ্রেপ্তার করতে হবে এবং দোষীদেরকে উপযুক্ত শাস্তি না দিলে এই এলাকা শান্তি করা যাবে না। তো রাত 12টা পর্যন্ত আমরা পুলিশের ভূমিকা ভালো লাগেনি, তাই রাত্রি 12টার পরে আমরা ঠিক করেছি যে মাটিগাড়া এলাকায় বন্ধ আমরা করব। বন্ধ স্বতঃস্ফূর্ত হচ্ছে এবং আমরা চাইছি যে শিলিগুড়ির একটা ঐতিহ্যপূর্ণ হাট মাটিগাড়া হাট, উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন হাট, সেই হাটের ঐতিহ্যকে বজায় রাখতে, এই এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে একটা কড়া পদক্ষেপ নিতে হবে এবং দল রং না দেখে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। পুলিশের ভূমিকাটা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা কোনো এরা ভালো ছিল না, এরা দল করছে, এলাকা শান্তি শৃঙ্খলা রক্ষা করছে না। আইসি নতুন এসছেন, তাকে আমি ইতিহাসটা বলেছি যে এলাকায় একের পর এক ঘটনা ঘটেছে, আপনি এটা কড়াভাবে দেখুন। আমরা চাই যে এলাকাটার কোনো রং না দেখবেন, ক্রিমিনাল ইজ ক্রিমিনাল। সেটা যদি টিএমসির ক্রিমিনাল হয় তাকেও গ্রেপ্তার করুন, কংগ্রেস হলে বিজেপি হলে গ্রেপ্তার করুন। তখন তারা বলেছেন না আমরা দেখবেন, কিন্তু আর দেখছে না। তাই পুলিশের ভূমিকাটা আমাদের ভালো লাগছে না। তাই আমরা মানুষকে সজাগ করে মানুষকে নিয়ে আমরা রাস্তায় নেমেছি, এর প্রতিবাদ আমরা করছি। সমর্থন করুন এবং দোকানটা বন্ধ রেখে আজকে আমরা